মিরসরাইয়ে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষিকা নিহত। জাতির কাছে ক্ষমা চেয়ে ৩ শতাধিক নেতাকর্মীর পদত্যাগ। রাজধানীতে ২৪ ঘণ্টায় পুলিশি অভিযানে গ্রেফতার ১৬৯। সিদ্ধিরগঞ্জে আরাকান আর্মির ৬ সদস্য গ্রেফতার। চ্যানেল পূর্ব বাংলার শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। মিরসরাইয়ে মিনি কাভার্ড ভ্যানের চাপায় মীরা রানী ভৌমিক নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার ১৮ মার্চ দুপুর ১:৩০টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড় তাকিয়া মাজার গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মীরা রানী ভৌমিক উপজেলার খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন। আহত ২ জন হলেন অরূপ নাথ ও স্বপন নাথ। এদিকে স্বপন নাথের অবস্থার অবনতি হওয়ার স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মিনার জানান, গাড়িতে ওঠার জন্য যাত্রী ছাউনির পাশে দাঁড়িয়েছিলেন তারা। দুপুর ১:৩০টার দিকে চট্টগ্রামমুখী একটি মিনি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ৩ জনের মধ্যে ঘটনাস্থলেই মীরা রানী নিহত হন। এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার জাতীয় পার্টি এরশাদ ও এর সহযোগী সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মী দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। আজ সোমবার দুপুরে উপজেলার মতলব কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন কবিরের নেতৃত্বে তারা এই পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগ করা বেশ কয়েকজন নেতা বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট ও খুনি শেখ হাসিনা সরকারের দোসর হিসেবে জাতীয় পার্টি কাজ করার প্রতিবাদে এবং নবগঠিত জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের লক্ষ্যে তারা পদত্যাগ করেছেন। পদত্যাগের কথা জানিয়ে সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডিএম আলাউদ্দিন কবির, মতলব পৌর জাতীয় পার্টির সভাপতি মহসিন সরকার, মতলব পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিয়া, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আলমগীর হোসেন প্রমুখ। এরপর একযোগে ঘোষণা দিয়ে জাতীয় পার্টি ও এর সহযোগী সংগঠনের ৩ শতাধিক নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। রাজধানীতে ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত ১২টা থেকে সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ নিয়ে গত ২৩ ফেব্রুয়ারির মধ্যরাত থেকে গতকাল মধ্যরাত পর্যন্ত অভিযানে ৪,১৬৬ জনকে গ্রেফতার করা হলো। আজ মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুসারে অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি প্রাইভেট কার, একটি পিকআপ, 5টি মোটরসাইকেল, 5টি মুঠোফোন, 8টি চাকু, একটি চাপাতি, একটি বড় ছুরি, একটি লোহার রেঞ্জ, একটি লোহার রড, 2টি ককটেল সদৃশ বস্তু, একটি সিপিইউ, একটি মনিটর ও একটি প্রিন্টার উদ্ধার করা হয়। এছাড়া মাদক উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে ২,১32টি ইয়াবা, 18 গ্রাম হেরোইন ও 200 গ্রাম গাঁজা। এসব ঘটনায় 63টি মামলা করা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিয়ানমারের আরাকান রোহিঙ্গা সেলিভেশন আর্মির 6 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 11। এ সময় তাদের কাছে নগদ 21,39,100 টাকা, একটি ধারালো চাকু ও একটি স্টিলের ধারালো চেইন উদ্ধার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী আবাসিক এলাকার ভূমিপল্লী টাওয়ার থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের আদালতে পাঠিয়েছে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ। গ্রেফতারকৃতরা হলো মিয়ানমারের আতাউল্লাহ আবু আম্মার, জুনুনি ওরফে আতাউল্লাহ, মোস্তাক আহমদ, সলিমুল্লাহ, মোসা, আসমাউল হোসনা, হাসান ও মনিরুজ্জামান।